গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি রথযাত্রার দিন সকাল সকাল সব কাজ টাজ সেরে শুরু করে দিয়েছি পুজো। এখানে সব ঠাকুরদের মিষ্টি নিয়ে এসছে, সব ঠাকুরদের দিয়ে পুজো দেব। পুজো দিয়ে তারপরে কাজ শুরু করব। সকালের কিছুটা কাজ হয়ে গেছে, তারপর আমি চান করে ঠাকুরদের সব পুজো দিচ্ছি। এখানে ঠাকুরদের সব ফুল মিষ্টি দিয়ে সকালবেলায় পুজো হবে। মহাদেবকে স্নান করিয়েছি, মিষ্টি ফিষ্টি দিয়ে সব পুজোটা আগে দিয়ে নিই, তারপরেই শুরু হবে দিন। আজকে একটা ভালো দিন, রথের দিন। বিকেলবেলাও ইচ্ছা আছে, রথ বাড়িতেই আছে, গত বছরের নতুনই আছে। রথ নতুন কি পুরনো কি, রথ তো রথই হয়। আর জগন্নাথ দেব যেহেতু আছেন বাড়িতেই, পুজো তো দিই। এখানেই আমার ঠাকুর ঘরে ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেব, ওনাদের পুজো তো রোজই দেওয়া হয়। পুজোটা দেওয়া হয়ে গেলে সারাদিন মনে হয় যেন অনেক কাজ হয়ে যায়। পুজো টুজো দিয়ে তারপর আবার শুরু হবে আরেকটা কাজের। সকালে জলখাবারটা তো দেখানো হয়নি আপনাদের, খাওয়া হয়ে গেছে। এখানে লুচি আলুর তরকারি করেছিলাম, আর জিলিপি নিয়ে এসেছিল। এখানে বাদাম পোস্ত আর আদা এটা বেটে নেব, পনির আলুর তরকারি করব। তার জন্য আলু পনিরের তরকারি হবে আর হলুদ পোলাও হবে। এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা আর দিয়ে দেব হলুদ। ভাতটা দেখছি হচ্ছে মানে কতটা ফুটেছে, তারপরে আমি হলুদটা দেব। যেহেতু হলুদ পোলাও, তার জন্য আমি হলুদটা দিয়ে দেব এর মধ্যে আগে থেকেই। আর এক পাশে আমাদের যেহেতু একটা কুকুর আছে, তার জন্য একটুখানি মাছ সেদ্ধ করে রেখেছি। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দেখছি কতটা তেল গরম হয়েছে। আর আলুটাকে আগেই আমি কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধ মানে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছি, দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে মানে রাখলাম, তাই সেটাই দেখালাম। আর এই পনিরগুলোকে আমি তেলটা বারবার দেখছি গরম হয়েছে নাকি, যাতে নিচে যাতে না লেগে যায় পনিরটা। এবার পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি মানে বেশি ভাজবো না, হালকা করেই পনিরটাকে ভাজি। তারপরে আমি এটাকে আবার গরম জলে একটুখানি দিয়ে নিই, তাতে নরম থাকে পনিরটা, ভালো লাগে খেতে। আর পনিরের টুকরোগুলো আজকে মোটামুটি একটু বড় সাইজেরই রেখেছি, যেহেতু একটাই তরকারি বলতেই আলু পনির। হালকা করে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায়। এবারে যে পনিরগুলো দেখছি উল্টে নিয়ে একবার দেখলাম যে হয়েছে নাকি, তারপর পনিরগুলোকে আমি আবার তুলে রাখবো। এরপরে আবার তুলে নিয়ে তারপর আলুগুলোকেও ভাজা যায়, কিন্তু দেখছি আলুগুলো ভাজা যায় নাকি, কারণ যেহেতু সেদ্ধ করে নিয়ে রেখেছি তো, তার জন্য। আর সব পনিরগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে দেখব। আর এর মধ্যে আমি পনিরটা ভাজতে ভাজতে মশলাটাও বেটে নিয়েছি, ওই যে দেখালাম বাদাম পোস্ত আর আদা। কাঁচা লঙ্কাটা তো দেখানো হয়নি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ওর মধ্যে।
প্রায় মোটামুটি হয়েই এসছে পনিরটা। এদিকে ভাজতে বসিয়ে দিয়ে ওদিকে গেছি তো ওই করার জন্য, মশলাটা বাটার জন্য। বাটা বলতে মিক্সিতেই বাটা হয়। এবার এগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে আর আমি গরম জলে দিয়ে রাখবো এগুলোকে। এবার আলুগুলোকে দেখলাম যে ভাজা হয় নাকি তেলের মধ্যে, যাতে না লেগে যায়। লেগে গেলে একটা কেমন লাগে না কড়াইয়ের মধ্যে, তাই জন্য দেখলাম যে আলুগুলো না ভাজা যাবে, তাই জন্য আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম ওই তেলেতেই। আলুগুলো একটুখানি ভেজে নিলাম। ভেজে নিলে আলুটা ভেজে রাখলে না ভালো, একটু স্বাদ লাগে, অন্যরকম লাগে টেস্টটা আলুটাকে ভেজে রাখলে। তারপরে আমি ওই তেলের মধ্যেই এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে তারপরে সব কিছু আবার দিয়ে দেব। এখানে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম, লবঙ্গ আর দিয়েছি এলাচ, আর দিলাম জিরে, গোটা জিরে। আর এই যে মশলাটা বেটে রাখলাম বললাম, এর মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো। আর তো পোস্ত বাটা যেহেতু দিয়েছি তাই জন্য আর কোনো মশলা দিইনি, গুঁড়ো মশলা। এরপরে আমি এই মশলা কষাতে কষাতেই আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। নুন, হলুদ, নুন আর মিষ্টিটা দেওয়ার পরে দেবো নুন চিনি, স্বাদ মতো দিতে হবে নুন চিনি। যে নুনটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি, একটু লাল লাল হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটো দিলেও হয়, কিন্তু আমি টমেটো দিইনি। আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে কিন্তু গরম জলে দিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। পনিরটা জলে ভিজিয়ে রাখলে, একটু গরম জলে নুন দিয়ে, যদি সামান্য নুন দিয়ে জলের মধ্যে যদি আমি মানে আপনারাও করতে পারেন, ভিজিয়ে রাখতে পারেন গরম জলে, তাহলে পনিরটা খুব সফট হয়, খেতেও খুব ভালো হয়। লবণটাও ঢুকবে ভেতরে আর খেতেও ভালো লাগবে পনিরটা। এবার আমি এই যে চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে টেস্ট লাগবে না, সামান্য পরিমাণে যে যেরকম খাবে। আর দিলাম একটু টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে টক দইটাকে দিয়ে দিলাম। টক দই দিয়ে দেবো বলে ভেবে রেখেছিলাম, তাই জন্য আমি কিন্তু টমেটো দিইনি। কিন্তু আপনারা ওখানে মশলার সাথে টমেটোটাও বেটে দিতে পারেন, মিক্সিতে পেস্ট করে দিলে ভালো হয় গ্রেভিটা। প্রায় হয়েই এসছে। আর নামানোর আগে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের। এটা দিলে ভালো টেস্ট হয়, আর ঘিও দেওয়া যায়। হয়েই এসছে আমার। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি, যাতে ঝোল একটুখানি সামান্য ঝোল থাকে, নাহলে ভাতটা মেখে খাওয়া যাবে না। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম নামানোর আগে। এবার আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি, ভাতটা এর মধ্যে ঢেলে নেব। ঘি দিয়ে দিলাম ওই হলুদ পোলাওটা করার জন্য। ভাতটা আমার রেডি হয়ে গেছে। এই ঘিটা দিয়ে দিয়েছি আর একটুখানি সাদা তেল দিলাম। ঘিটা একটুখানি গলিয়ে নিলাম। গরম করছি, মানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এই বড়
সসপ্যানটা। এরপরে এর মধ্যে আমি ঘিটা গরমের মধ্যেই দিলাম, কিশমিশ দিলাম, কাজু কিন্তু দেবো না, কিন্তু আবার দিতেও পারি, যদি ইচ্ছা হয় তাহলে দিতেও পারি। এরপর আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেব, ঢেলে দেব। ভাতটা হয়ে গেছে আমার প্রায় ভাতটা। তারপরে আমি এর মধ্যে গরম মশলা আর হচ্ছে ঘিটা তো আগেই দিয়েছি, চিনি, নুন, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটাকে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে দিলেও হয়। আর যেহেতু আমি তাড়াহুড়ো করছি তার জন্য অনেকটা দেরিও হয়ে গেছে রান্না করতে। তারপরে আমি এই যে শাহি গরম মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, তাতে ভালো লাগবে। প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি মিশিয়ে নিলাম। গরম ধরতে পারছি না, তাই জন্য আবার একটা রুমাল নিয়ে এসে ধরলাম ওটা মেশানোর জন্য। খুব পাত্রটা গরম হয়ে গেছিলো। প্রায় হয়েই এসছে আমার এটা রান্নাটা। এরপর আমি খেতে দিয়ে দেব। রেডি করছি সবাইকে খেতে দেওয়ার জন্য। পোলাও আর হচ্ছে আলু পনির, শাহি আলু পনির। আপনাদের কেমন লাগলো বা আপনারাও করে দেখবেন এরকম করে, খুব সহজ পদ্ধতিতেই করেছি। রেডি। তারপরে খেয়ে দিয়ে কিছুটা রেস্ট নেব। এবার বিকেল হয়ে গেছে, এই যে আইসক্রিম নিয়েছিল সেই দিনই। এবার তিনজনে আইসক্রিম খাবো আমরা বিকেলে। আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে যাব ছাদে। মেয়ে বলল যে এবারে যাবো না রাস্তায়, ছাদেই নিয়ে চলো, রথটাকে ছাদে নিয়ে গিয়ে টানবো। যেহেতু রথ একটু টানতে হয়, জগন্নাথ দেবকে নিয়ে উপরে গেছিলাম ছাদে টানার জন্য। আর রাস্তাতে নিয়ে বেরোয়নি সেদিনকার। তারপরে আবার বিকেলবেলায় চলে গেছিলাম, সন্ধে হওয়ার আগেই একটু মেলায়, রথের মেলায় গেছিলাম। দেখিয়েছি আপনাদের যে রথের মেলায় যে গেছিলাম আমরা। ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করছেন না, শুধু দেখেই চলে যাচ্ছেন। আমাকে একটু সাপোর্ট করুন সবাই মিলে। এই যে নাগরদোলা, কত কিছু, তখন মানে সন্ধে হয়নি তো, আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই কোনো কিছু আলো টালো জ্বালেনি আর কি। তাই জন্য সোনাইয়ের পড়া ছিল তো, তাই ঘুম আবার এসে পড়তে যাবে, তাই জন্য চলে এসেছি তাড়াতাড়ি। এই যে রথটা, ওখানকার রথ বেশি বড় রথ হয় না, ছোটই রথ হয়, কিন্তু খুব বড় ধরনের মেলা হয়।